তো যাদের সাথেই যেই অন্যায় করা হচ্ছে আমার মনে হচ্ছে যে মানে এক ফ্যাসিবাদ গিয়ে গিয়ে আরেক ফ্যাসিবাদ আসলো। শিক্ষকের প্রতি যারা সম্মান জানাতে পারেন না তাদের কাছে আমরা কি আশা করতে পারি? 6 মাস পরে আমরা সন্ধিয়ান হয়ে পড়েছি যে আসলে কি আমাদের আকাঙ্ক্ষাটা প্রতিফলিত হচ্ছে এই সরকারের মাধ্যমে। আমরা অনেকেই বলি, সবসময় বলি যে ওনাদের অবদান জাতি ভুলতে পারবে না, যারা জীবন দিয়ে আমাদেরকে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। আমরা তাদের জন্য কি করছি? আজকে কেন তাদের পরিবারকে শাহবাগে এসে বসে থাকতে হয় বিচারের দাবিতে? আমরা বারে বারেই প্রমাণ করি যে জাতি হিসাবে আমরা অকৃতজ্ঞ। এই কথাটা কেন আমাদের বর্তমান সরকার বুঝতে পারছেন না আমি জানি না। আমরা সংস্কার করবেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এমন সব জিনিস সংস্কার করা হচ্ছে যেগুলো টপ প্রায়োরিটি মানে একদম প্রায়োরিটি লিস্টে না থাকলে হতো। আমার মনে হয় যে আমাদের প্রায়োরিটি লিস্টে থাকা উচিত সবার প্রথমে হলো যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীকে ফিরিয়ে এনে বিচার করা। আর যেই জাতি তার সূর্য সন্তানদেরকে সম্মান দিতে পারে না, তার শিক্ষকদেরকে সম্মান দিতে পারে না, সেই জাতি কি শিখবে? ওনারা হতে পারেন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, বাট ওনারাই তো আমাদের গড়ে তোলেন। আমরা আজকে যেখানে এসে পৌঁছেছি আমাদের ভিত্তিটা কিন্তু ওনারাই করে দিয়েছেন। একটা শিক্ষকের প্রতি যারা সম্মান জানাতে পারেন না তাদের কাছে আমরা কি আশা করতে পারি? কারণ আসলে তো পুলিশকে দোষ দিয়ে তো লাভ নাই, তারা তো হুকুম পালন করে। তো হুকুমটা কে দিচ্ছেন? উনি কেন এরকম হুকুম দিচ্ছেন? ওনার ব্যাকগ্রাউন্ড কি? আমরা সময়ের অভাবে একে ওকে ধরে উপদেশটা করে দিলাম, কিন্তু করার পরে যিনি কাজ ঠিকমতো করতে পারছেন না তাকে আমরা রাখছি কেন? যেই দেশে শিক্ষকদেরকে নিপীড়ন করা হয়, শিক্ষকের গায়ে হাত তোলা হয় যেই সরকারের আন্ডারে, সেই সরকারের কাছ থেকে কি আশা করা যায়? আমরা আমরা মানে বিচারের কোনো ব্যবস্থা করছি না। এই যে লোকজন পঙ্গু হয়ে গেছে, এখনো চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারছে না অনেকে। যদিও আমরা জানি যে একটা তহবিল গঠন করা হয়েছে ওদেরকে টাকা দেওয়ার জন্য, আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী সেখানে দিয়েছি, কিন্তু সেই টাকাটা ওরা পাচ্ছে না কেন? তো আমরা আমাদের কৃতজ্ঞতা বোধ নেই। আমাদের ভুলতে কতক্ষণ লাগে আমি তো বুঝতে পারছি না যে এত সহজে আমরা কিভাবে ভুলে গেলাম। তো এই জিনিসগুলিতে মনোযোগ দেওয়া উচিত। আর শুধু এসআইদের সাথে যেটা করা হলো, তো যাদের সাথেই যেই অন্যায় করা হচ্ছে আমার মনে হচ্ছে যে মানে এক ফ্যাসিবাদ গিয়ে গিয়ে আরেক ফ্যাসিবাদ আসলো। পুরা সরকার হয়তো ফ্যাসিবাদী না, আমি শিওর, বাট কিছু কিছু লোকজনের কার্যকলাপে আমাদের এটা মনে হচ্ছে। তো আমরা শুধু এটাই বলতে চাই যে আমরা কিন্তু সচেতন, প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামবো। আমরা বসে বসে এগুলি দেখব না এবং আমরা প্রতিবাদ জানানো চালিয়ে যাব।